আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন আমার এই ভিডিওটি, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ আওয়াল ইসলাম, দেশের বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। মূলত আমরা বালু সিমেন্ট দিয়ে সারা বাংলাদেশে ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করে থাকি। তো আপনাদেরকে আমাদের কিছুদিন আগেই বলা হয়েছিল, কয়েকদিন আগে, যে আমরা একটি গেটের কাজ ধরেছি। বাইরে নওগাঁতে যে বাড়িটি করেছি, এটার সামনে গেটের কাজের ডিজাইন চলছে আর কি। সর্বপ্রথম আমরা টালির ডিজাইনের কাজগুলো করছি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে দেখানো কিংবা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই জিনিসটা তুলে ধরলাম, যে সর্বপ্রথম আমাদেরকে কীভাবে কাজ করতে হয়। তো এখানে আমি সম্পূর্ণ পার্টগুলো দিতে পারি নাই, কারণ হচ্ছে যে এখানে আপনার বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির কারণে আমরা এই ভিডিওটি সম্পূর্ণ আকারে করতে পারি নাই প্রথম থেকে আর কি। আমরা শুধু টালি বসানোগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। কারণ হচ্ছে এগুলো আপনার প্রথমে আমরা যে চালটা ঢালাই দেওয়া থাকে, এটাকে সম্পূর্ণ আকারে সুন্দর করে সমান করে নিই। সমান করে তারপরে আবার এর উপরে আবার মনে করেন নতুন করে প্লেট বানাই। এই যে বিটগুলো দেখছেন 1 ইঞ্চি পরপর, যে বিটগুলো দেখছেন 1 ইঞ্চি মোটা মোটা, এটা আপনার বিটগুলো আমরা সম্পূর্ণ রাপের পরে, মানে ঠিক করার পরে এই বিটগুলো তৈরি করার পরের স্টেপ হচ্ছে আপনার যে পাইপ টালিগুলো যেগুলো বসাচ্ছি, এটা তারপরে আমরা বসাই। কারণ এগুলা সম্পূর্ণ আকারে যদি আমি দেখাতে যাই, এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি যদিও হয়তোবা দেখাতাম, তবে বৃষ্টির কারণে এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমি ভিডিওগুলো সম্পূর্ণ আকারে করতে পারি নাই। কারণ হচ্ছে আমি নিজে কাজ করি, এই জন্যই আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই সম্পূর্ণ ভিডিওটি আর কি। তার জন্য দুঃখিত আমি। আপনারা জানেন যে আমি নিজে কাজ করি, কাজ করার পাশাপাশি আমি এই ছোট ছোট ভিডিওগুলো বানানোর পরে আপনাদের মাঝে তুলে ধরি। আমার সবগুলোই আর কি বলতে গেলে যে নিজেকেই করতে হয়, এই জন্যই হয়তোবা আমার একটু সময় লেগে গিয়েছে আর কি ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো যে এই কাজটা কিভাবে করবেন। হয়তোবা আপনারা ভেবে থাকেন যে এই কাজগুলো আমরা কিভাবে পেতে পারি, কিংবা আমরা কিভাবে, আমার বাড়ি তো ডিজাইন করতে চাই, তো এটা কিভাবে কি করে, এটা হয়তোবা যারা বুঝেন না কিংবা যারা জানেন না, তাদের জন্য আমি আজকে সমাধান নিয়ে এসেছি। প্রথমত ফার্স্ট টাইম আপনারা যাদেরকে কাজ দিবেন, আমি হই বা আরও যেগুলো ডিজাইন মিস্ত্রি ভাইয়েরা আছে, যাকেই দেন না কাজ, কিন্তু আপনার সবারই একই নিয়ম। প্রথমত আপনার কাজটা আমরা এগুলো কন্ট্রাক্টে করি, এগুলো কাজ আমরা সম্পূর্ণ কন্ট্রাক্টে করে থাকি। যেগুলো বড় চাল আছে 1000-2000 স্কোয়ার ফুট হয় টোটাল, অনেক বড়, ওগুলো আমরা আপনার চুক্তিতে না নিয়ে ওগুলো আপনার স্কোয়ার ফুট হিসাবে নিই। আর যেগুলো ছোট ছোট আকার চাল, যেগুলো আপনার বারান্দার ফোর্সের চাল কিংবা আপনার 100-200 ফুট চাল, এগুলো আমরা আপনার কন্ট্রাক্টেই করি। তো এই জন্যই আমি এই চালের ভিডিওটি করলাম, আর এইগুলো কথা আপনাদেরকে বললাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এগুলো তো আপনার চালের ভিডিওর কথা বললাম। আরও বাদবাকি যেগুলো কাজের কথা, পিলার, বেলকুনি, জানালা, সবগুলোই আমরা চুক্তি কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি। আর এগুলো কাজের নিয়ম বলতে গেলে, লোকজন কিভাবে যাবে কিংবা থেকে কাজ করি কি না, অনেক ভাই প্রশ্ন করেন যে আপনারা কি থেকে কাজ করেন। হ্যাঁ, আমরা যেখানেই কাজ হয় সেখানেই আপনার থেকে কাজগুলো করে থাকি। আপনার কাজটা কমপ্লিট করে আমাদের লোকজন আর কি আসবে। আর আপনার মানে টাকার নিয়মটা কীরকম, কিংবা আমরা কিন্তু নিজেরাই রান্না করে খাই। একটি গ্যাসের সিলিন্ডার বিশেষ করে মহাজনকে দিতে হয়, আর বাঁশ, মাচা, এগুলো মহাজন পক্ষকে দিতে হয়। ব্রাশ, এগুলো সম্পূর্ণ মহাজন পক্ষকে দিতে হয়। শুধু আমরা আপনার নিজেরাই খাবো রান্না করে, আর কাজটা আপনার নিজে বুঝে পেলেই হবে। আমরা যেভাবে কাজ চুক্তি নিই সেভাবে বুঝিয়ে দিয়ে, মানে যদি আপনার কাজ আপনার মনের মতো কিংবা আপনার ছবির সাথে না মিলে, তাহলে আমাদেরকে 1 টাকাও দিবেন না। আমরা এরকম গ্যারেন্টি সহকারেই কাজ করি। যেখানে কাজ নিই না কেন, আমরা আগেই বলে দিই যে আপনার সাথে চুক্তি হলো, আপনার কাজ আপনি বুঝে না পেলে আমাদেরকে বলতে পারেন, কিন্তু আপনার কাজ যদি আপনি বুঝে পান তাহলে সমস্যা নাই আর কি। এতটুকু বলেই আমরা সব জায়গায় কাজ কাম নিই। আর কাজের টাকাটা কিভাবে হয়, একটা কাজ ধরেন যে আমাদের 2 লাখ টাকা কন্ট্রাক্ট হলো, 3 লাখ টাকা কন্ট্রাক্ট হলো,
মনে করেন টোটাল জানালা, বারান্দা, সামনের পিলার, এরকম ধরেন যে 3 লাখ 4 লাখ টাকা যাই কন্ট্রাক্ট হোক না কেন, জয় টাকায় কন্ট্রাক্ট হোক না কেন, আমরা আপনার ফার্স্ট টাইম বাসায় যেয়ে যেদিন যাব সেদিন আমরা আর কি 10,000 টাকা নিব বাজার সদাই করার জন্য। তারপরের স্টেপ হচ্ছে আপনার আমাদের প্রত্যেক সপ্তাহ টাকা দিতে হবে, প্রত্যেক সপ্তাহ। আর আপনারা যদি মনে করেন না আপনার সাথে একটা জানালা কন্ট্রাক্ট হয়েছে 10,000 12,000 যাই হোক না কেন, আপনারা আপনাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যেরকমভাবে আমরা এরকমভাবে টাকা দেবো। একটা জানালা কমপ্লিট করবেন কিংবা একটা বেলকুনি কমপ্লিট করবেন অথবা একটা পিলার কমপ্লিট করবেন, তারপরে আমরা টাকা দিব। সে সিস্টেমও টাকা দেওয়া যায়, সমস্যা নাই। মানে আপনার কাজ আপনি যদি মনে করেন যে আমার কাজ বুঝিয়ে পাবো তারপরে আর কি টাকা দেবো, তার আগে টাকা দিব না, সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই আমাদের। তো এই জন্যই আমি আপনাদের মাঝে এই কথাগুলো বললাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা আসলেই কি এভাবে কিভাবে কাজগুলো করে নিতে পারবো। আর আমাদের কাজগুলো যেগুলো আপনার না বললেই নয়, আর একটা কথা সেটা হচ্ছে যে আপনার একটা দুইটা চালের জন্য আমাদের লোক পাঠানো সম্ভব হয় না, একটা দুইটা তিনটা চালের জন্য লোক পাঠানো সম্ভব হয় না। 3টা চাল যদি যেগুলো বলতে গেলে আপনার বেলকনির চাল কিংবা আপনার ফোর্সের চাল, এগুলো যদি একটা দুইটা থাকে তাহলে আমাদের লোক পাঠানো সম্ভব হয় না। কারণ হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় গেলে আপনার টাকা, গাড়ি ভাড়ার একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে এখন মনে করেন যে প্রতিযোগিতার কাজ, সব কিছু মিলিয়ে আর কি কাজের রেটও ওরকম থাকে না। তাই বিধায় আমরা এরকম ছোটো ছোটো কাজগুলো যেরকম একটা দুইটা আর কি সামনের মনে করেন যে বারান্দা যদি হয় তাহলে লোক পাঠানো যায় না। যদি আবার ফের বারান্দার পিলার সহকারে হয় তাহলে পাঠা যায়। মানে আপনার একটা কাজ 40-50 হাজার টাকার নিচে যদি হয় তাহলে আপনার লোক পাঠা যায় না। 40-50 হাজার টাকার ভিতরে হলে তাহলে পাঠা যায়। এখানে বলতে গেলে ছোট কাজগুলো যেগুলো, এগুলোতে আপনাদের মহাজনেরাকে আমি বলে দিই এই যে ভাইয়া যে কয়দিনই কাজ হয়, যে কয়দিনই কাজ হোক এই কয়েকদিন খাওয়াই দিতে হবে। কারণ হচ্ছে যে আপনার 10-12 দিনের জন্য আপনার লোক ওজন পাঠানোর পরে আপনার হাঁড়ি পাতিল, চুলা মুলা এগুলো ম্যানেজ করা অনেক ঝামেলা, কিংবা এক জায়গা থেকে এক জায়গা বহন করা অনেক কষ্টকর, এটা বলে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের কথার মাঝে আমরা আর কি টালির কাজের ফিনিশিংটি করলাম ওপরের। এখন নিচে যে 2 লাইন 4 লাইন না 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইন, এই 3 লাইন আর কি কাজ হবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদেরকে এই চালের ডিজাইনগুলো। আপনিও যদি চান যে ধরনের কাজ করে নেবেন আপনার বাড়ির চালের কিংবা পিলারের অথবা বারান্দার, জানালার, যে কোনো কাজ হোক, আমাদের হাতের বানানো ডিজাইনের কাজ যেগুলো হোক না কেন, এগুলো আপনার চাইলে আমাদের হাতে বানানো কাজগুলো করতে পারেন। অনেক মানুষ প্রশ্ন করেন যে আপনারা এই কাজগুলো তৈরি করে দেন, এগুলো কি আপনার 2-3 বছর পর কিংবা 4 বছর পর খুলে পড়ে যায়? কখনোই না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে দেবো, কখনোই না। আমাদের ডিজাইন মিস্ত্রিরা সবাই প্রায় গ্যারান্টি দিয়েই দেয়। কারণ হচ্ছে যে আমাদের কাজগুলো কখনো কোনো প্রবলেম হয় না। বিশেষ করে যে আপনারা যেগুলো কিনে লাগানো টালি পাওয়া যায়, এগুলো চাইনা টালি, এগুলো লাগালে হয়তো বা 3-4 বছর পরে একটু খুলে পড়ে, কিন্তু আমাদেরগুলো আপনার লাইফ গ্যারেন্টি এতটুকু নিশ্চিত থাকেন। আমাদের যে কোনো কাজই, পিলার, বারান্দা, জানালা যাই করি না কেন, রুমের ভিতরে সিলিং ফুল, যে কোনো কাজই করি না কেন, আমাদের কাজগুলো আপনার লাইফ গ্যারেন্টি হয়ে থেকে যায়। আল্লাহর রহমতে কোনো জায়গা থেকে কোনো প্রবলেম হয় নাই, অথবা হতেও পারে কোনো সময়। আমি বলবো না যে একবারেই যে আমি লাইফ গ্যারেন্টি দিয়ে দিলাম, হয়তোবা আমি বলছি কথার মাঝে হয়তো ভুল হতে পারে, কিন্তু একবারে যে আপনার লাইফ গ্যারেন্টি দিয়ে দিলাম কখনো হয়তোবা রুমের ভিতরে যে কাজগুলো হয় এগুলো হয়তোবা কোনার ফুল টুলগুলো একটা পড়ে যায়, যদি ভালোভাবে চিপিং করে না করা হয় তাহলে এই কাজগুলো আপনার হয়তোবা 2-1টা পরে। আর অন্য বাদ বাকি পিলার, জানালা, বারান্দা এই যে কাজগুলো আমরা করি এগুলো কোনো সমস্যা হয় না। কিন্তু রুমের ভিতরে যদি ভালোভাবে করা হয় এগুলো কোনো সময় কখনো কোনো সমস্যা হয় না। আল্লাহর রহমতে কখনো আমার কাজ যতগুলো করে এসেছি কোনো প্রবলেমও ফেস করি নাই আমি। তো যাই হোক, আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি তাদেরকে বলবো অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া যে আমাদের এই কাজের ভিডিওগুলো যদি নতুন নতুন মানে পেতে চান, যারা ফলো দিয়ে রাখেন না তাদেরকে বলবো অবশ্যই ফলো দিয়ে রাখুন, তাহলেই হবে। আর আমাদের এই চালের কাজ উপরের প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ হবে আল্লাহর রহমতে আপনাদের মাঝে তুলে ধরবো, যে সামনে যে আপনার লতার কাজ শুরু করবো আমরা। গেটের কাজটি কীভাবে করছি তা প্রত্যেকটি পার্ট টু পার্টভাবে নির্মাণ আপনাদের মাঝে যে প্রথম পার্টটা দিলাম ওপরে চালের, দ্বিতীয় পার্ট হচ্ছে লতার কাজ করব, এটারও ভিডিও দিব আপনাদের মাঝে। অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আপনাদের।
আমরা যদিও ছোট ছোট আকারে ভিডিওগুলো করে আপনাদের মাঝে উপস্থাপন করি, কারণ হচ্ছে একবারে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও একটা করতে গেলে অনেক লং হয়ে যায়। এই জন্যই আমি এগুলো আর কি সম্পূর্ণভাবে ভিডিওটা তৈরি করতে পারি না, তার জন্য দুঃখিত আমি। আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, আমাদেরকে পাশে থাকবেন আমাদের। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক আইডিতে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন, তাহলে আপনাদের ভিডিওগুলো পাবেন, আপনারা দেখতে পারবেন। তো এইগুলো কাজ হচ্ছে আপনার আমি কিন্তু এগুলো কাজ আপনার পানি না মারার মানে পানি মারি নাই, তার আগেই ভিডিওটা করছি, পানি মারছি পরে। তো এই কাজটা আপনার ফিনিশিং এখনও হয় না, এটা আপনার রং মিস্ত্রি ঘষবে, ঘষার পরে রং করবে। আমাদের যতটুকু দেওয়ার আমরা ততটুকু দিয়েছি। আমাদের ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন যে এটা আপনার শুকায় গেছে, তাই এরকম লাগছে, কিন্তু আমরা যথাযথ সুন্দর করার চেষ্টা করেছি, যতটুকু পারছি আমরা কাজটার ফিনিশিংটা দিয়েছি আর কি। তো যারা এরকম টালি বানাতে চাচ্ছেন, যে আমার বাড়িতে টালি পিলার যাই হোক না কেন ডিজাইন করে নিতে চান, তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে হবে। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি। প্রত্যেকটা কাজ নেওয়ার সময় আমি আমার এই জিনিসটা ভাবি যে আমার এই কাজগুলো আমাদের বেশিরভাগই প্রবাসী ভাইয়েরাই করে, আর তাদের জন্য আমার সবসময় সেলুট কিংবা তাদের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা আমার অবিরাম থাকবে। আমার যে কয়েকটা কাজ চলছে কিংবা যে কয়েকটাই কাজ হোক না কেন, বেশিরভাগই 99% প্রবাসী ভাইদেরই বাড়িতে করা হয় এই কাজগুলো আমাদের। তো যাই হোক, আপনারা এতক্ষণ সাথে থাকলেন, আর পরবর্তীতে কালকে হয়তো আপনাদের মাঝে তুলে ধরবো সামনের ওই লতার ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, আর অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর চালটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনিও যদি চান যে আপনার বাড়িতে পিলার, বারান্দা, জানালা যাই হোক না কেন এরকম করে ডিজাইন করে নেবেন হাতে বানানো, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো ভালো থাকবেন, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজকের মতো এখান থেকে শেষ করছি। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর এতক্ষণ কথা বলার জন্য যতটুকু কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।